কেমন গাইস, আজকে আবার নতুন একটা ব্লগ নিলাম তোমাদের জন্য। আর দেখতে থাকো। আর আজকে আমি এখন শোরুমের দিকে বের হয়ে গেছি, এখন রানীগঞ্জ শোরুম যাবো। আর এখন পৌঁছে গেলাম বিশালগড়। তো বিশালগড় বের করে মানে রাস্তা অনেক খারাপ, দেখতে পাচ্ছ রাস্তাটা কত খারাপ। এখান থেকে মানে বিশালগড় থেকে নেমতপুর পৌঁছতে মোটামুটি না এরকম 1 ঘন্টা লাগে। আসানসোল যেতে তো 1.5 ঘন্টা এখন সময় লাগবে, আসানসোল যদি কেউ যদি যায় তো। এই রাস্তার বাইকওয়ালা কোন দিকে ঢুকছে, দেখো বাইকওয়ালা দিয়ে দেখো। দেখো এই যে বাইকওয়ালা যে নিচের মধ্যে যে চলে যাচ্ছে সাইডে ছোট করে, মানে আমি বসে আছি তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিচে কে যাচ্ছে কি নাই। এরকম করে দেখতে হবে, তোমার নিচটা দেখাবে যে কে যাচ্ছে কি নাই। তারপর কেউ যদি ঢুকে যদি যায় বাই চান্স, আর গাড়ি যদি আগে যদি বেড়ে যদি যায়, তোমার অবস্থা কি হবে? ও অ্যাক্সিডেন্ট মতো মারা যাবে। লেকিন ড্রাইভার হেল্পার যে গাড়িতে থাকে, পাবলিক ওদেরকে মারবে অনেক ভয়ানক। আমার গাড়িটা শোরুম কি কারণে নিয়ে যাচ্ছে, আমার গাড়িটা মানে গাড়িটাতে সার্ভিসিং আছে প্লাস। আর আরেকটা কথা হচ্ছে মানে টায়ার দাবছে অনেক, টায়ার দাবছে, এই কারণে আমাকে অ্যালাইনমেন্ট করাতে হবে। অ্যালাইনমেন্ট করাবো। বাঁ দিকে ঢুকছে বাইকটা, বাঁ দিকে ঢুকছে না এই কারণে যে ড্রাইভার ডাইন দিকে থাকে। যেমন আমি ডাইন সাইডে বসে আছি, ডাইন সাইডে কে আসছে কিনা সব কিছু আমি মানে আন্দাজ করতে পারবো। লেকিন বাঁ সাইডে যে বাইক আসছে, দেখো একটা বাইক ঢুকছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা বাইকটা দেখো কিরকম ঢুকছে। ওদেরকে আমি বলতে চাই যে বাড়ি ঘরে যখন না ঢুকে এবং মানে কি এমার্জেন্সি আছে, 10 মিনিট 20 মিনিট পর পৌঁছবে তাও ঠিক আছে, লেকিন না সবাই মারমার আছে। আর এত বড় গাড়ি একটু বন্ধুরা ভয় নাই, ভয় লাগা দরকার। এত বড় গাড়িটা যাচ্ছে, একটু বাইকটা চিমটির মতন বাইক, সেটা যদি লেগে যদি যায় তো ওদেরকে চম্মচ করে ওঠাতে হবে, চম্মচ করে উঠায় করে নিয়ে যাবে ওদের লাশ। তো আমি বলতে চাই এমন যেমন না করে বাইক চালাও, সেফ ড্রাইভ সেফ লাইফ, এমন চালাও যেমন কারো অসুবিধা যেমন না হয়, আর তোমারও যেমন অসুবিধা যেমন না হয়। রাস্তা দেখো, রাস্তা প্রচুর খারাপ এই রাস্তা। একটা জিনিস দেখো, এই রোলারটা যে চলছে, এই টাকাটা সব মারছে, রোলারটা শুধু ফালতু রেখে যায়, মানে পাবলিক শুধু পাবলিক গুলো দেখছে হ্যাঁ কাজ চলছে রোডটা বাস, লেকিন কাজ কিচ্ছু হয়নি বলতে বলে। টাকাগুলো কোথায় যে ঢুকাচ্ছে করা গেল, শুধু রোড রোলার চলছে বাস, নামাজ চলছে, কোনো কাজের নেই। যে কিছু রোডের মধ্যে কিছু ফেলে পরে ফির আবার রোড রোলার চালা, সেটা থাকবে মানে উদ্মায় কোনো কিছু নেই আর রোড রোলার চলছে। বলা নাই যে শোরুম ছাড়া মানে কোনো কিছু এখন কাজ হচ্ছে নাই। কেন হচ্ছে না যে শোরুম ছাড়া কোনো কাজ? যে কিছু মানে শোরুম মানে শোরুমটা বুঝে গেছে যে আমি যে গাড়ি তৈরি করবো সেটা আমি কাজ করবো, সেটা আর বাকি কেউ করবো। মানে ওদের বলারই যে আমি ছাড়া মানে আমাদের মানে টাটা শোরুম ছাড়া কোনো কিছু, যেমন সে টাটা গাড়ি যেমন কেউ টাচ না করে, সে টাটা শোরুমে টাচ করবে, বাকি অন্য কেউ টাচ করবে না। এইসব গাড়ি এখন বিএসসি গাড়ি এখন কেউ টাচ করছে না। কোথায় আমাদের গ্রামের একটা বন্ধুকে দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে এসকে কাসিম। আর ওকে দেখাচ্ছি, চলো কি গাড়ি চালাচ্ছে, কেমন কি গাড়ি চলছে, কুত্তে কি तरह घूम रहा है ड्राइवर। देखो देखो এটা এটা বলা হচ্ছে ভারত মানে লুকটা দেখাচ্ছে, লুকটা দেখো। আমার থেকে ভালো গাড়ি চালাচ্ছে, আমি টাটা চালাচ্ছি, ও ভারত বেঞ্চ চালাচ্ছে। 12 জায়গা বোর্ডে কি এখন লোড লোড করছে, এখন নিউ রোডে নো এন্ট্রি, এখন নো এন্ট্রি আছে, সেই কারণে গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে। আর খাবার দাবার খেয়ে যাবে হয়তো। আর বক্স মেশিন অনেক কিছু আছে, আর দিনে লাইট জ্বলছে দেখো, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছিল, ওই লাইটটা জ্বলছে কি বলবো তো, গেটটার জন্য, ওই গেটটার জন্য, গেটটা খোলা আছে এই কারণে। ভারত ব্যাংকে যে ফাংশনটা আছে টাটা তো নাই, সেই ডাইনে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ তোমরা, কখনো যদি হাইওয়ে যদি উঠবার যদি থাকে তো এই রাস্তার মধ্যে চলে আসবে। ডাইনে ঘুরে গেলাম, আর বেশি দূর না, এইখান থেকে মনে হয় 50 মিটার দূর গেলে, 50 মিটার থেকে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ ওখান থেকে আবার বাঁয়ে সিধা ন্যাশনাল হাইওয়ে। যে অনেকে পাবলিকও আছে যে বাইক করে আসা যাওয়া করে, সে জানে না যে ন্যাশনাল হাইওয়েটা কোন সাইডে পাওয়া যাবে। আমাদেরকে এই সাইডে যেতে হবে, তাহলে আসানসোল সাইডে এখন নো এন্ট্রি থাকবে, এই কারণে আমরা এই সাইডে যাচ্ছি। আর আমি যে হোটেলটাতে খাই সেই হোটেলটা আজকে বন্ধ আছে, তো সেই কারণে একটা হোটেল পেয়ে গেলাম, সে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ,
এই ফ্লাইওভারটার কাছে মানে একটা হোটেল আছে ছোট্ট মতন। সেই হোটেলটাতে এখন আমি খাবার খাবো, আর তারপর এখান থেকে বের হয়ে যাবো। চলো হচ্ছে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা কোন হোটেল। আর এখানে আজকে খাবার খাবো, কি কি আছে দেখি এখন আইটেম। আমি তো যে থাকুক বাকি মাছের ভাত খাই, আর কখনো আমলেট। কাসিম বলে যে আমাদের গ্রামের ড্রাইভারটার সঙ্গে যে দেখা হলো, ওকে তো দেখলে তোমরা, মানে ভারত ভ্যান চালাচ্ছে, আমি ভাবতেও পারিনি যে ভারত ভ্যান চালাচ্ছে ও। আমি শুনেছিলাম যে টাটা গাড়ি চালাচ্ছে হয়তো, এখন দেখলাম যে ভারত ভ্যান গাড়ি চালাচ্ছে, 12 চাকা। আর খুবই সুন্দর গাড়িটা। আর ওদের রেখে চলে, মানে ওদের ওদের মালিকের মানে খাস একটা নয়, হয়তো 2-3টা হয়তো সাইডিং আছে, সেই সাইডিং থেকে ওদের চলে। অনেক জায়গায় অনেক অনেক প্লান্ট আছে, সেই প্লান্টের মধ্যে গাড়ি চলে, মানে সাইডিং থেকে প্লান্টে যায়, রেক চলে যাকে বলা যায়। তো এখন ওদের 95-এ ওরা ধরবে আসানসোল রুটটা, সেটা একটা সময় করবে। আর সেই সময় বাদ দিল 12টা, এই কারণে ও দাঁড়িয়ে গেছে ওখানে। খাবার টাবার খেয়ে গাড়ি ছাড়বে বিকেবারে। চলো আবার খাবার খাওয়ার পরে দেখা হবে। চলো খাবার খাওয়া হয়ে গেছে, খাবার খেয়ে বের হলাম আমি। আর তোমাদের যে ন্যাশনাল হাইওয়েটার কথা বলছিলাম, সেই ন্যাশনাল হাইওয়েটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফ্লাইওভারটা। সিভিকটা দাঁড়িয়ে আছে, আর উপরে যে ফ্লাইওভারটা যাচ্ছে, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো, কলকাতা রোড ধরবো, ডাইরেক্ট রানীগঞ্জ। আর এটা চলে গেছে উড়িষ্যা, উড়িষ্যা ধনবাদ। আর আশা করে শোরুমে শোরুমে যত স্টাফ আছে, আশা করে কম লোক আসবে কাজে, কারণ ওদের কালী পুজো চলছে তো, অনেকে স্টাফ আসবেন নাই। তো দেখা যাক তখন যে করে কি হচ্ছে কি নাই। আর এখন আমি হাইওয়ের মধ্যে চেপে যাবো এবার। এটা হচ্ছে হাইওয়ে, নতুন হাইওয়ে। পেছনের নাজারাটা দেখতে পাচ্ছ, মানে এত করে মনটা শান্তি হলো আমার, যে মানে বিশালগড় থেকে নেমতপুর পর্যন্ত আস্তে আস্তে মাথাটা খারাপ হয়ে গেল আমার। তো এখন যে ন্যাশনাল হাইওয়েটা যে পেয়ে গেলাম, এতক্ষণ মনটা আমার শান্তি হলো না। এবার রাস্তা গেলাম খাতারনাক, সবচেয়ে ভালো রাস্তা লাগে বলে। তো এখন চলো এবার, এবার শোরুমে দেখা হবে। শোরুমে কি পজিশন আছে কিনা সেটা তোমাদেরকে বলবো, যে করে দেখতে হবে শোরুমে কি মানে কাজ হবে কি না হবে। আজকে কাজ হলে ভালো হবে, না হলে আজকে দিনটা ফুটে যাবে, তাহলে রাস্তা রাখতে হবে লাগবে। আবার কালকে কাজ করে পরে কালকে দেখে এখন কি হয় আপাতত। চলো আবার শোরুমে দেখা হবে। চলো, যেমন গাড়ি শোরুম পৌঁছে গেলাম, আর অনেক গাড়ি আছে শোরুমে। আর কি পরিস্থিতি আছে এখন তো কোনো বলা যায় না, এখন মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করতে, মিস্ত্রিগুলো কাজও করছে, বেশি মিস্ত্রি নাই আশা করে। তো গাড়িটা পয়েন্টের মধ্যে লাগাই, তারপর বাকিটা। গাড়িটা পয়েন্টের মধ্যে লাগিয়ে দিলাম, দেখো গাড়িটা পয়েন্টের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর অনেক গাড়ি আছে এখানে, এসবিএসটি বাস আছে দুটো, টেলার, টেলারের হর্সটা, এটা যাকে বলা যায় টেলারের ইঞ্জিন। আমি এটাকে হর্স বলে, আমি না অনেক লোক বলে। ও গাড়ি পয়েন্টের মধ্যে লাগিয়ে দিয়েছি, এবার দেখি কি মিস্ত্রি কি বলে। আর বেশি মিস্ত্রি না এখানে, অনেক কম মিস্ত্রি আছে আজকে। চলো আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে। ওকে বাই।